সালে দাঁড়িয়ে আমরা এমন একটা রোগের দ্বারা হয়ে চলেছি, এই রোগের গড় এসে দাঁড়িয়েছে 100টা ফ্যামিলির মধ্যে 90টা ফ্যামিলির মধ্যে এই রোগটি লক্ষ্য করা যাচ্ছে। এই রোগটি হলে মানুষ অত্যন্ত পরিমাণে ভেঙে পড়ে, কিন্তু ভেঙে পড়লে তো হবে না, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে রোগটাকে মানিয়ে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই চ্যানেলে ভিডিও দেখার জন্য। যেই রোগের সম্পর্কে আমি এখন আলোচনা করতে চলেছি সেই রোগটা হলো ব্লাড সুগার বা ডায়াবেটিস। ডায়াবেটিস হলে আমরা কি করব বা কেন করব? ডায়াবেটিস হলে আমরা বুঝবো কি করে যে আমাদের ডায়াবেটিস হয়েছে? সাধারণ মানুষ তো বুঝতে পারে না। আমাদের যখন খিদে পায় শরীর যেমন সিগন্যাল দেয় সেই রকম ভাবে ডায়াবেটিস হলেও আমাদের শরীর সিগন্যাল প্রদান করে। সেই সিগন্যাল সবাই বুঝতে পারে না, আর কেউ কেউ বুঝেও কিছু করতে পারে না। এই সিগন্যালগুলি যাতে মানুষ বুঝতে পারে তার জন্যই আজকে আমার এই ভিডিও তৈরি করা। ডায়াবেটিস হলে এমন কিছু কিছু সিমটম দেখা দেয় যেগুলির দ্বারা মানুষ খুব সহজেই বুঝতে পারে যে ডায়াবেটিস রোগ হতে চলেছে বা হয়েছে। চলুন বন্ধুরা জেনে নিই আজকে ডায়াবেটিস হলে কি কি সিমটম দেখা দেয়, লক্ষণগুলি, সেই লক্ষণগুলি আজকে জানবো আমি। প্রথম নম্বর যে লক্ষণটা আমরা লক্ষ্য করি, আমাদের শরীরের মধ্যে অত্যন্ত ক্লান্তি ভাব চলে আসে। ক্লান্তি ভাব এমনই চলে আসে মনে হবে যেন আমরা অত্যন্ত দুর্বল, কোনো কিছু কাজ করতে আমাদের ইচ্ছা হবে না, মনে হবে একটু ঘুমাই, শুয়ে পড়লে বিছানার মধ্যে মতো ঘুমও হয় না, শরীরে অত্যন্ত অস্বস্তি ভাব চলে আসে। রাতে ঠিক মতো ঘুম না হওয়ার কারণে মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যায়। এর ফলে আমাদের অল্প কথাই আমরা রেগে যাই। মাধ্যমে শরীর একটি সিগন্যাল প্রদান করে আমাদের, যার মাধ্যমে জানতে পারি আমাদের ডায়াবেটিস হয়েছে। 2 নম্বর লক্ষণে আমরা দেখতে পাই চোখের উপর খুবই পরিমাণ ইফেক্ট পড়ে আমাদের। হঠাৎ করে আমাদের চোখ জ্বালা জ্বালা করতে থাকে, চোখ দিয়ে পিছুটি কাটতে থাকে, চোখ দিয়ে রস গড়িয়ে পড়ে, আবার কখনো কখনো দেখি সারাক্ষণ চোখ মিসমিস করতে থাকে। তখনই আমরা কি মনে করি? আমরা মনে করি হয়তো আমাদের ঠান্ডা লেগে গেছে, এই কারণে আমরা গরম সেঁক দিতে থাকি। কিন্তু 3-4 দিন সেঁক দেওয়ার পরে যখন দেখি আমাদের এই চোখের সমস্যা দূর হচ্ছে না, তখন আমরা খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। তখনই আমরা মনে করি আমরা কোনো চোখের ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে এলেই আমাদের চোখ ঠিক হয়ে যাবে। কিন্তু চোখের ডাক্তারের কাছে দেখানোর আগে আমরা যদি বুদ্ধি করে ডায়াবেটিসটা চেক করি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারি আমাদের ডায়াবেটিসের কারণেই চোখের প্রবলেম হচ্ছে। 3 নম্বর লক্ষণের দ্বারা শরীর একটা আমাদের সিগন্যাল প্রদান করে, যার দ্বারা আমরা সহজেই এতে বুঝতে পারি আমাদের ডায়াবেটিস হয়েছে। একটা নর্মাল মানুষ সারাদিনে 5 থেকে 6 বার প্রস্রাব করে, কিন্তু যখন ডায়াবেটিস হয়ে যাবে আমাদের বা ডায়াবেটিস এসে যায়, তখন প্রস্রাবের পরিমাণটা 10 থেকে 12 বার হতে থাকে। কারণ ডায়াবেটিসের কারণেই আমাদের কিডনি ড্যামেজ হয়ে যায়, কিডনির উপর ইফেক্ট পড়তে থাকে। 4 নম্বর লক্ষণ, এই লক্ষণটি কোনো মানুষ অত সহজে বুঝতে পারে না, কারণ আমাদের সর্বরোগের মূল কারণ হলো আমাদের মুখ। যখন যা দেখি তাই আমাদের খেতে ইচ্ছা করে, ঠিক সেই কারণেই ডায়াবেটিস যখন বেড়ে যায় আমাদের শরীরের মধ্যে ক্ষুধার্ত ভাব প্রচন্ড হারে বেড়ে যায়। আমরা নর্মাল যা আহার করতাম তার থেকে বেশি পরিমাণ ক্ষুধার্ত ভাব চলে আসে আমাদের শরীরের মধ্যে। সেই কারণে আমরা অত সহজে বুঝতে পারি না যে আমাদের ডায়াবেটিস হয়েছে। 5 নম্বর লক্ষণ, এই লক্ষণের দ্বারা মানুষ তার শরীরের কিছু চেঞ্জেস দেখতে পায়, কিন্তু চেঞ্জেস দেখার পরেও মানুষ বুঝতে পারে না যে কি কারণে চেঞ্জেস হচ্ছে। একটা নর্মাল মানুষ প্রতিদিন যেই পরিমাণ খাওয়া দাওয়া করে, ঠিক সেই রকম খাওয়া দাওয়া করার পরেও হঠাৎ করে রোগা হয়ে যাচ্ছে। কি করে রোগা হয়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না। আর কোনো মানুষ হঠাৎ করে রোগা থেকে মোটা হয়ে যাচ্ছে, কেন মোটা হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারছি। ভিডিও শেষ করার আগে আমি লাস্ট যে লক্ষণটি দেখা যায় ডায়াবেটিস বাড়লে, এই লক্ষণটি সবার মধ্যে দেখা নাও দিতে পারে, কারণ এই লক্ষণটি তখনই দেখা দেয় যখন সুগারের মাত্রা বেড়ে যায়।
পুরুষ কিংবা মহিলার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ধরনের লক্ষণ লক্ষ্য করা যায়। মহিলাদের গোপনাঙ্গে একটা চুলকানি হতে থাকে, আর পুরুষদের গোপনাঙ্গে মোটা স্তর পড়ে যায়। যেমন দুধের উপরে যেমন সর পড়ে যায়, ঠিক সেই রকম পুরুষদের গোপনাঙ্গের উপর সাদা রঙের সর পড়ে থাকে।